মরা গরুর গোস্ত খাওয়া কি? গভীর খেয়াল দিয়ে শুনে যাও। রবি বীর সুলাইমান দেখতেছে মহিলা ব্যাগের ভিতরে গরুগুলো কাটতে কাটতে ব্যাগের ভিতরে মরা গরুর গোস্তগুলো ভরতেছে। পাগলা বলে, কিরে? মহিলার গায়ের ভিতরে বোরকা লাগানো, পর্দা করে আসছে, হাতের ভিতরে মোজা, পায়ের ভিতরে মোজা। এরে আমার নাপিতের সর গ্রামের মা, গভীর খেয়াল দিয়ে বয়ানটা শুনে যাও, একদম নীরব দিয়ে বয়ানটা শুনে যাও। এ আমার মা, ওই মহিলা পর্দানসীন মহিলা পর্দা করে গরুর গোস্তগুলো কাটতে কাটতে ব্যাগের ভিতরে ভরতেছে। রবি বীর সুলাইমান মনে মনে কই, সর্বনাশ, এই মহিলাটা পর্দানসীন মহিলা হইয়া এই মহিলা কি জানে না মরা গরুর গোস্ত খাওয়া হারাম? কিন্তু মহিলা দিয়ে পর্দা করে আসছে, পর্দা করে আসছে কথা সত্য, মহিলাকে জানে না মরা গরুর গোস্ত খাওয়া হারাম। এখন পাগলা কোনো কথা বলে না। এখন মহিলা মরা গরুর গোস্ত কেটে ব্যাগটা নিয়ে মহিলা চলে যাচ্ছে বাড়ির দিকে। এখন পাগলা বলে, না 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 না, এই মুহূর্তে আমি হজে যাইলে চলবে না। এই মহিলাটা কি করে মরা গরুর গোস্ত নিয়ে কি করে, আমার পুরা কাহিনী দেখাই লাগবে। এখন রবি বিন সুলাইমান গ্রামের মানুষকে বলে, আমার গ্রামের মানুষ তোমরা একটু এখানে দাঁড়াও, আমি একটু যাবো আর আসবো। গ্রামের মানুষ বলে, এইটা আবার কেমন কথা? তুমি আমাদেরকে দাওয়াত করে এখানে নিয়ে আসছো, তুমি আমাদেরকে ইনভাইট করে মক্কা মদিনা নিতেছো, এখন অর্ধেক রাস্তায় এনে তুমি আমারে বলতেছো তুমি নাকি অন্য কোথাও চলে যাবা। এখন গ্রামের মানুষদেরকে, এক কাফেলার মানুষ গ্রামের মানুষদেরকে বলে, আপনার একটু দাঁড়ান, আমি যাবো আর আসবো। জোরে জোরে আল্লাহু আকবার বলে। গ্রামের মানুষদেরকে বলে, আপনি দাঁড়ান। আগের যুগের মানুষ কিন্তু প্লেনে উড়ে উড়ে মদিনায় গেছে না, প্লেনে উড়ে উড়ে মক্কাতুল মুকাররমায় যায় নাই। আগের যুগের মানুষে হেঁটে হেঁটে মদিনায় গেছে, এখন তো উড়ে উড়ে যাই। আপনারা জবান খুলে বলেন, হেঁটে যাওয়ার দাম বেশি নাকি উড়ে যাওয়ার দাম বেশি? বন্ধুরে আমার, এই রবি বিন সুলাইমান পাগলা এই লোকদেরকে এক জায়গায় দাঁড় করাইয়া এখন মহিলার পিছনে পিছনে যাচ্ছে, কিন্তু মহিলা পাগলার দেখে নাই। মহিলার পিছনে পিছনে রবি বিন সুলাইমান যাচ্ছে। এখন মহিলা যাইতে যাইতে এমন একটা ঘরের ভিতরে মহিলা ঢুকছে, যেই ঘরটা হলো খেজুর পাতার ঘর। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এমন একটা ঘরে ঢুকছে রে বাবা, যেই ঘরটা হলো খেজুর পাতার ঘর। তুমি আমি ঘর বানাইছি, বড় দামি কাপড়, দামি দামি পাথর দিয়া এবং দামি ইট দিয়া সুন্দর করে ঘর বানাইলাম। তুমি আমি সুন্দর করে কুটার ঘর বানাইলাম, তুমি আমি সুন্দর করে মাটির ঘর, টিনের ঘর বানাইলাম। কিন্তু আগের যুগের মানুষ তো দালান ঘরে ঘুমাইছে না আব্বু, আগের যুগের মানুষ তো খেজুর পাতার ঘরে ঘুমাইছে। এই পাগলা দেখে মহিলা খেজুর পাতার ঘরের ভিতরে ঢুকে গেছে। এখন রবি বিন সুলাইমান বলে, মহিলা ঘরের ভিতরে ঢুকে দরজা লাগাইয়া দিছে। এখন আমি দেখবো কিভাবে? এখন রবি বিন সুলাইমান, শুনেন, খেজুর পাতার ফাঁক আসেনি। রবি বিন সুলাইমান, মহিলারা গভীর খেয়াল দিয়ে শুনে যা, রবি বিন সুলাইমান খেজুর পাতা ফাঁক কইরা একটা চোখ এমন ভাবে দিয়া পাগলা লুকায়া লুকায়া দেখতেছে ঘরের ভিতরে মহিলা ঢুকছে। মহিলার হাতের ভিতরে মরা গরুর গোস্ত। জবান খুলে বলো, খাওয়া কি? এ আমার বাবা, মহিলার হাতের ভিতরে মরা গরুর গোস্ত, আর খাওয়া হলো হারাম। কিন্তু পাগলা দেখতেছে এই খেজুর পাতার বেড়া ফাঁক করে পাগলা একটা চোখ দিয়ে দেখতেছে এই মহিলাটা মরা গরুর গোস্ত নিয়া যেই মাত্র ঘরের ভিতরে ঢুকছে। মহিলার 3টা সন্তান চিৎকার মেরে, আম্মু আজকে 3 দিন ধরে আমাদের চুলার ভিতরে আগুন ধরে না, আজকে 3 দিন ধরে আমাদের পেটের ভিতরে খাবার নাই, আজকে 3 দিন ধরে আমরা তোমার সন্তান খাবার খাই না গো মা। এ মা, আমার বড় ক্ষুধা লাগছে, আমারে তাড়াতাড়ি খাবার দাও। মহিলার পেটেও খাবার নাই, সন্তানগুলাও খাবার খায় না। আরে মা কারে কই শুনে যাও, মা কারে কই শুনে যাও, আল্লাহর কসম করে বলে দিয়ে যাই, কত বড় গরিবী হালত হলে, কত বড় অসহায়ত্ব হালত হলে, কত বড় একদম গরিব মানুষ হলে মা না পাইরা মরা গরুর গোস্ত
আনতে পারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আমার দেশের মুসলমান ভালো খাইয়া এরপর আল্লাহর শুকরিয়া আদায় করে না, আছে না নাই? ভালো খায় এরপর আল্লাহর শুকরিয়া আদায় করে না। এদের মতো নাফরমান আর কেউ নাই। আপনারা জবান খুলে বলেন, আমরা যতই কিছু খাই না কেন শুকরিয়া হবে একজনের, তিনি কি? আর জবান খুলে বলো, তিনি কি? এই মহিলা মরা গরুর গোশত ব্যাগের ভিতরে সন্তানগুলারে মরা গরুর গোশত বলে না, সন্তানগুলারে বলে বাবা তোমরা একটু সময় বসো, আমি মা তরকারিটা পাক করে তোমাদেরকে খাবার দিচ্ছি। কিন্তু মহিলা বলে না মরা গরুর গোশত। এই মুহূর্তে যেই মাত্র পাতিলার ভিতরে কড়াইয়ের ভিতরে এই মহিলা মরা গরুর গোশতগুলো পাক করবে, এই মুহূর্তে রবি বিন সুলাইমান বলে এতক্ষণ আমি লুকায়া লুকায়া দেখছি, এখন লুকায়া লুকায়া দেখার সময় নাই, এখন আমি সামনে যাইয়া কথা বলবো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এই রবি বিন সুলাইমান পাগলা সামনে গেলেন, সামনে যাইয়া বলে মা, কি বলে আরেকটু জোরে, রবি বিন সুলাইমান বলে মা, ও মা তোমার ব্যাগের ভিতরে মরা গরুর গোশত। মহিলাকে এই বেটা জানে কেমন, কিন্তু পাগলা তো ওইখানে দেখার পরে মহিলাকে ফলো করতে করতে বাড়ি পর্যন্ত আসছে। মহিলাকে আমার ব্যাগের ভিতরে মরার গরুর গোশত জানে শুধু আমার, আর কেউ। তো এই পাগলা জানো কেমনে? পাগলা কয় মা ব্যাগের ভিতরে মরা গরুর গোশত, তুমি কি জানো না মরা গরুর গোশত খাওয়া হারাম? ও মা আমি দেখছি তোমার শরীরে বোরকা লাগানো, পর্দা করছো, চেহারা দেখা যায় না, হাতের ভিতরে মোজা, পায়ের ভিতরে মোজা, একেবারে ইসলামের আইন মেনে তুমি আসছো, কিন্তু তুমি কি জানো না মরা গরুর গোশত খাওয়া হারাম? তুমি কি ইসলাম সম্বন্ধে জানো না? তুমি কি ইসলাম সম্বন্ধে বুঝো না? মহিলা কি বলে জানেননি? মহিলা বলে আপনি শুনে যান, আমি মহিলা আপনার চাইতে আরো ভালো জানি মরা গরুর গোশত খাওয়া যে হারাম। মহিলা কি বলে? আপনার চাইতে আমি আরো ভালো জানি মরা গরুর গোশত খাওয়া যে। এখন পাগলার ভিতরে আরো প্রশ্ন জেগে উঠছে, সর্বনাশ, মহিলা যদি মরা গরুর গোশত খাওয়া হারাম জানে তো আনলো কেন? কথা বল না কেন? মরা গরুর গোশত খাওয়া হারাম এইটা যদি মহিলা জেনেই থাকে, তাহলে মহিলা মরা গরুর গোশত আনবে কেন? আমার প্রশ্ন এখানে। আল্লাহু আকবার। হযরত রবি বিন সুলাইমান বলে ও মা মরা গরুর গোশত খাওয়া হারাম আপনি জানেন, এরপরে কেন আনলেন? মহিলা বলে আব্বু আজকে 3 দিন ধরে আমার চুলায় আগুন ধরে না, আমিও খাই না, আমার সন্তানগুলোও খাই না, আজকে 3 দিন ধরে আমি মা আমার সন্তানের চিৎকার সহ্য করতে পারি না, আমি সন্তানের কান্না সহ্য করতে পারি না, এটাই হলো মা। মহিলা বলে হুজুর আমি কে আপনি চিনেননি, আমার পরিচয় আপনি জানেননি, আমি তো সাধারণ কেউ না গো, আমি হলাম নবী বংশের আওলাদ। আর জবান খুলে কখন আল্লাহু আকবার। মহিলা বলে হুজুর আমি সাধারণ কেউ না, আমি হলাম নবী বংশের আওলাদ, আমি হলাম সৈয়দ বংশের মানুষ। এখন রবি বিন সুলাইমান তো আমার নবীর প্রেমে দিওয়ানা। পাগলা কই মহিলা যদি নবীর বংশের আওলাদ হয় তো নবী বংশের আওলাদ হইয়া মরা গরুর গোশত কেন আনলো? মহিলা বলে হুজুর আমার নবী তো বলে গেছে আমি তো সৈয়দ বংশের মানুষ, আমার নবী বলে গেছে সৈয়দ বংশের মানুষ ভিক্ষা করা হারাম, সদকা খাওয়া হারাম, কারো কাছে হাত পাতা হারাম, আমার নবী তো নিষেধ করে গিয়েছেন। কিন্তু আমি তো গরিব মানুষ, আমার টাকা নাই পয়সা নাই, কিন্তু আমি সৈয়দ বংশের মানুষ বলে আমি কারো কাছে ভিক্ষাও করতে পারি না, আমি হাতও পাততে পারি না, আজকে না পাইরা আমি মরা গরুর গোশত আনছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার সাথে বলতে প্রীতি শিকায়া কই গেলা তোমার শোনে দেখা শোনা নাই, তোমার শোনে
ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই বলো মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ কি দিয়ে নিবাই দয়ালের প্রেম জ্বালা অঙ্গ কি দিয়ে নিবাই নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায় ঠিক না ওরে জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জ্বালাইতে নিবাইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার অভাব নাই জানি মুর্শিদের দয়ার অভাব নাই ও জ্বালা রে জ্বালা কি দিয়ে হে নিবাই একটা জবান বন্ধ রাখবেন না সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার এ আমার বাবা পাগলার নাম হলো রবি বিন সুলাইমান কি নাম আমার দিকে অ্যাটেনশন মনোযোগ একটু পরে পরে আমি বললে তারপরে আর আমি যখন ওয়াজ করবো তখন আমার দিকে মনোযোগ থাকতে হবে রাজি আছি ইনশাআল্লাহ আমার দিকে পাগলার নাম হলো রবি বিন সুলাইমান নামটা কি এই পাগলা হলো গরিব মানুষ এই পাগলের মতো গরিব মানুষ আর কেউ নাই কিন্তু পাগলের মনে একটাই জল্পনা পাগলের মনে একটাই কল্পনা এই পাগলা যাবে সোনার মদিনায় বন্ধুরে আমার বন্ধুরে বন্ধুরে পাগলা বলে আল্লাহ আমি কিভাবে যাব মদিনায় এখন পাগলা প্রত্যেক দিন কাজ শুরু করছে এবার কাজ করতে করতে রে হাব্বু 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 9 বছর 10 বছর পাগলা কাজ করছে মাথার গাম ফায়ে ফালাইছে রবি বিন সুলাইমান পাগলা মাথার গাম ফায়ে ফালাইয়া 10 বছর পরে এই পাগলা ব্যাংকটা খুলছে ব্যাংক কইলা পাগলা দেখে রে আব্বু এই পাগলা 100 দিরহামের মালিক হয়ে গেছে আর জবান খুলে কন আল্লাহু আকবার 10 বছর পরে পাগলা দেখে রে বাবা 100 দিরহামের মালিক এই পাগলা কই আল্লাহ গো আমি তো 100 দিরহামের মালিক হয়ে গেলাম এই টাকা দিয়া আমি যাব সোনার মদিনা আর জবান খুলে কন আল্লাহু আকবার এই পাগলা কয় আমি একা মদিনা যাব না আমার সাথে আমার গ্রামবাসী নিয়ে যায় আমি দেখব এখন রবি বিন সুলাইমান পাগলা গ্রামের ভিতরে গেছে গ্রামের ভিতরে যাইয়া বলে আমার গ্রামের মানুষ তোমরা যাইবানি আমার সাথে সোনার মদিনায় একজন বলে আমি যাব আরেকজন বলে আমি যাব আরেকজন বলে আমি যাব এবার আমি করতে করতে পাগলার সাথে এক কাফেলা হয়ে গেছে এক কাফেলার মানুষ হয়ে গেছে এখন কাফেলার মানুষগুলা বলে পাগলা আমরা যাব তোমার সাথে সোনার মদিনায় এখন আপনারা জবান খুলে আমার নাপিতের সরের বাবারা আপনারা জবান খুলে বলেন আমরা কি মদিনায় যেতে চাই কি চাই না সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে ঠিক কিনা একটু ডাক দেন না সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলো না কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর মদিনায় আছে রে কেমনে যাব ওই মদিনা মন মানে না রে বলো না কেমনে যাব ওই মদিনা মন মানে না রে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না বন্ধুরে আমার ও আমার
আমার ভৈরবের বাবা হাজিরা গো, আমার নাপিতের চুর গ্রামের বাবা, আমার মহিলা মা বোনরা যারা শুনছো গো, রবি এই শুনেন, রবি বিন সুলাইমান পাগলা গ্রামের ভিতরে দাওয়াত, কথা কেন বাবা, গ্রামের ভিতরে পাগলা দাওয়াত দিছে, বলে তোমরা আমার সাথে সোনার মদিনায় যাইবানি। এবার হইতে হইতে একটা কাফেলার মানুষ হয়ে গেছে। এখন আমি নাই মদিনা আজিজি, আপনাদের নাপিতর গ্রামে যদি বলি আমার সাথে যাইবানি সোনার মদিনায়, রিক্সাওয়ালা টাকা নাই, এরপরে কইব আমি যাইমু। আরে সিনজিওয়ালা টাকা নাই, এরপরও বলবে আমি যাব। কেন যাবে? কারণ মদিনা যে কত সুন্দর রে বাবা, আরে মদিনা যে কত সুন্দর রে আব্বু, আরে মদিনা তো এত সুন্দর। আর মদিনায় যিনি ঘুমাইছিল বাবা, না জানি ওই মায়ার নবী কত সুন্দর। আপনারা জবান করে বলেন, আমরা কি নবী দেখতে চাই কি চাই না? এই পাগলা বলে আমার গ্রামের মানুষ, গ্রামের মানুষ বলে পাগলা আমরা যাব সোনার মদিনায়, চলো চলো। শুনেন, এক কাফেলার মানুষ নিয়া এই পাগলা রওনা দিছে মদিনার পথে, রওনা দিছে হজের পথে। যখন পাগলা রওনা দিছে, এই পাগলা রাস্তা দিয়ে যাচ্ছেন। এখন একটা বাজার পার হয়েছে, বাজার পার হওয়ার পরে এই রবি বিন সুলাইমান পাগলা বাজার পার হওয়ার পরে এই পাগলা মরুভূমির প্রান্তে গেলেন। মরুভূমির প্রান্ত কি জানুনি? মরুভূমির বালু এত গরম বালু, জুতা ছাড়া বালুর ভিতরে পাড়া দেওয়া যায় না। বন্ধুরে আমার, ওরে আমার প্রাণের বাবারা, পাগলা মরুভূমির প্রান্তে গেছে গো। রবি বিন সুলাইমান পাগলার সামনে, এই শোনো, পাগলা সামনে, কাফেলার মানুষ পিছনে। পাগলা তাকায় দেখতেছে রে বাবা, মরুভূমির রাস্তার মাঝখানে একটা মরা গরু পড়ে আছে। কি গরু? অ্যাটেনশন, আমার দিকে তাকান। এই বাবু কথা বলবো না। কি গরু? মরা গরু পড়ে আছে মরুভূমির রাস্তার মধ্যে। পাগলা দূর থেকে দেখতেছে মরা গরু পড়ে আছে। পাগলার ভিতরে একটা চিন্তা হলো, সর্বনাশ, মরা গরুটা পড়ে আছে, এটা আবার কত বড় কাজ কারবার, তাও আবার বড়টা কম না, অনেক বড়। আল্লাহু আকবার। একটু মূল পয়েন্টে থাকবেন। আমি যদিও আপনাদেরকে একটু মাঝে মধ্যে মজা দিব, কারণ রাত বেশি হয়ে গেছে, কিন্তু আমার ওয়াজ কিন্তু রেকর্ড হচ্ছে। আপনারা জানেন আমার ওয়াজ, অনেক ওয়াজ ইউটিউবে, এই ওয়াজটাও ইউটিউবে যাবে, কারণ আমরা ডান বাম কথা বলতে পারি না। আমাদের ওয়াজগুলো অনেক মানুষ চোখ রাখে, কথা ঠিক আছে কিনা? 2 ঘন্টার ভিতরে যদি হুটহাট করে মুখ দিয়ে একটা ভুল কথা বের হয়ে যায়, এটা নিয়ে মানুষে কত ট্রল করে, আসে না নাই? এরপর আমি চিন্তা করি আমি আমার লাইন টু লাইন, পয়েন্ট টু পয়েন্ট কথা বলার জন্য। তবে আপনারা কথা বললে আমার লাইন হারিয়ে ফেলবো, এই জন্য ধৈর্য মনোযোগ। মাঝে মধ্যে আমি আপনাদেরকে মজা দিব, অসুবিধা নেই, তবে এটার জন্য ঘুম না আসে, কথা ঠিক কিনা? মার হাবা জোরে কর না, পাগলা যাক, অসুবিধা নেই। তবে আমার যুবকগুলার ভাই আমি বড় খুশি, এগুলা কিন্তু মাশাল্লাহ দিলে আল্লাহ। জিকিরটা হইতো না, জিকিরটা পরে ইনশাল্লাহ, জিকির পর্যন্ত আসেন না আপনারা ইনশাল্লাহ, জিকিরের পরে ইনশাল্লাহ বিরিয়ানি মেরে দিন। মার হাওয়া এরকম না, আমার মনোযোগ আছে। পাগলা কই যাইতেছে? বাড়িত কাটা কইছে, বাড়িত কাটা কইছে। পাগলা কো হজে পাগলা হজে যাইতেছে বেটা। পাগলা কই যা? সাথে কই কাফেলা? এক কাফেলা। ওয়াজ মনে রাখতে হবে, পাগলা কই দিতেছে? সাথে কই কাফেলা? এক কাফেলার লোক। এখন হঠাৎ করে পাগলা দেখতেছে মরুভূমি রাস্তার ভিতরে মরা গরু ঘুরে রয়েছে। এ আমার বাবা, মরা গরু পড়ে আছে। এখন পাগলা বলে, সর্বনাশ, আমার দিকে তাকাইও, এই মরা গরু কেন? এখন রবি বিন সুলাইমান পাগলা পুরো চিন্তায় পড়ে গেলেন। এখন পাগলা তাকায় দেখতেছে। আপনারা জবান কোনে বলেন, আজকের মাহফিলে মহিলা আছে না? না, এই ওয়াজটা পুরুষের জন্য, মহিলাদের জন্য। এ মহিলা মা, হৃদয়ের কান লাগিয়ে শুনে যা। ভৈরবের এবং নাপিতের অন্যান্য এলাকার নাম আমি জানি না, যে যেখান থেকে আসছো মা, হৃদয়ের কান লাগিয়ে বয়ানগুলো শুনে যাবেন।
মহিলাদের কথা বয়ানের মধ্যে আছে। রবি বিন সুলাইমান দেখে রাস্তার মাঝখানে মরা গরু পড়ে আছে। এখন পাগলা দেখতেছে, এই তাকাও, এই মরা গরুর সামনে এমন একজন মহিলা আসছে, যেই মহিলার গায়ের ভিতরে বোরকা লাগানো, মনোযোগ, এমন একজন মহিলা আসলেন যেই মহিলার গায়ের ভিতরে বোরকা লাগানো, হাতের ভিতরে মোজা, পায়ের ভিতরে মোজা, চেহারা ঢাকনা দিয়ে আসছে। এই মহিলা পর্দানশীল মহিলা। এই মহিলার এক হাতে বাজারের ব্যাগ, আরেক হাতে হলো চুরি। এই মহিলাটা চুরি এবং বাজারের ব্যাগ নিয়ে ওই মরা গরুর সামনে আসছে। যেই মাত্র সামনে আসছে গো, রবি বিন সুলাইমান বলে, সর্বনাশ, এই মহিলাটা মরা গরুর সামনে কেন আসছেন? নিশ্চয়ই এখানে কোনো রহস্য। এই পাগলা দাঁড়ায় গেছে, লুকাইয়া লুকাইয়া পাগলা দেখে মহিলা, পর্দানশীল মহিলা, হাতের ভিতরে বাজারের ব্যাগটা নিয়া আরেক হাতে ছুরি লইয়া এই মরা গরুর, শুনেন, মরা গরুর চামড়াটা কাটতেছে। মরা গরুর চামড়াটা কাইটা চামড়াটা এমনভাবে ফাঁক করলেন। এবার চামড়াটা ফাঁক কইরা মহিলা, পর্দানশীল মহিলা, ব্যাগের ভিতরে চুরিগুলা দিয়া গোস্তগুলা কাটতেছে। কাটতে কাটতে ব্যাগের ভিতরে মহিলা মরা গরুর গোস্তগুলা ভরতেছে। আমি নাইমুদ্দিন আজিজি নাপিতের স্বরের মানুষের কাছে জানতে চাই, আপনারা জবান খুলে বলেন, মরা গরুর গোস্ত খাওয়া কি হালাল নাকি হারাম? আপনারা যদি কেউ 5 কেজি এমনি দিয়া দেয়, আনতেন না? গোস্ত খাওয়া ভাল লাগে না? গরুর গোস্ত মজা লাগে না? বাইক না কি কো লাগে লাগে, মরাতা না ভালাতা। হের জ্ঞানটা দেখছুনি মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আরো জ্ঞান দেখ। আমি মরা গরুর গোস্ত খাওয়া কি গভীর খেয়াল দিয়ে শুনে যাও। রবি বিন সুলাইমান দেখতেছে মহিলা ব্যাগের ভিতরে গরুগুলো কাটতে কাটতে ব্যাগের ভিতরে মরা গরুর গোস্তগুলো ভরতেছে। পাগলা বলে, কিরে, মহিলার গায়ের ভিতরে বোরকা লাগানো, পর্দা করে আসছে, হাতের ভিতরে মোজা, পায়ের ভিতরে মোজা। এরে আমার নাপিতের সর গ্রামের মা, গভীর কিয়াল দিয়ে বয়ানটা শুনে যাও, একদম নীরব দিয়ে বয়ানটা শুনে যাও। এ আমার মা, ওই মহিলা, পর্দানশীল মহিলা, পর্দা করে গরুর গোস্তগুলো কাটতে কাটতে ব্যাগের ভিতরে ভরতেছে। রবি বিন সুলাইমান মনে মনে কই, সর্বনাশ, এই মহিলাটা পর্দানশীল মহিলা হইয়া এই মহিলা কি জানে না মরা গরুর গোস্ত খাওয়া হারাম? কিন্তু মহিলা দিয়ে পর্দা করে আসছে, পর্দা করে আসছে কথা সত্য, মহিলাকে জানে না মরা গরুর গোস্ত খাওয়া হারাম। এখন পাগলা কোনো কথা বলে না। এখন মহিলা মরা গরুর গোস্ত কেটে ব্যাগটা নিয়ে মহিলা চলে যাচ্ছে বাড়ির দিকে। এখন পাগলা বলে, না 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 না, এই মুহূর্তে আমি হজে যাইলে চলবে না। এই মহিলাটা কি করে মরা গরুর গোস্ত নিয়ে কি করে, আমার পুরা কাহিনী দেখাই লাগবে। এখন রবি বিন সুলাইমান গ্রামের মানুষটা বলে, আমার গ্রামের মানুষ, তোমরা একটু এখানে দাঁড়াও, আমি একটু যাবো আর আসবো। গ্রামের মানুষ বলে, এইটা আবার কেমন কথা? তুমি আমাদেরকে দাওয়াত করে এখানে নিয়ে আসছো, তুমি আমাদেরকে ইনভাইট করে মক্কা মদিনা নিতেছো, এখন অর্ধেক রাস্তায় এনে তুমি আমার বলতেছো তুমি নাকি অন্য কোথাও চলে যাবা। এখন গ্রামের মানুষদেরকে, এক কাফেলার মানুষ গ্রামের মানুষদেরকে বলে, আপনার একটু দাঁড়ান, আমি যাব আর আসবো। জোরে জোরে আল্লাহু আকবার বলে। গ্রামের মানুষদেরকে বলে, আপনি দাঁড়ান। আগের যুগের মানুষ কিন্তু প্লেনে উড়ে উড়ে মদিনায় গেছে না, প্লেনে উড়ে উড়ে মক্কাতুল মুকাররমায় যায় নাই। আগের যুগের মানুষে হেঁটে হেঁটে মদিনায় গেছে, এখন তো উড়ে উড়ে যাই। আপনারা জবান খুলে বলেন, হেঁটে যাওয়ার দাম বেশি নাকি উড়ে যাওয়ার দাম বেশি? বন্ধুরে আমার, এই রবি বিন সুলাইমান পাগলা এই লোকদেরকে এক জায়গায় দাঁড় করাইয়া এখন মহিলার পিছনে পিছনে যাচ্ছে, কিন্তু মহিলা পাগলারে দেখে নাই। মহিলার পিছনে পিছনে রবি বিন সুলাইমান যাচ্ছে। এখন মহিলা যাইতে যাইতে এমন একটা ঘরের ভিতরে মহিলা ঢুকছে, যেই ঘরটা হলো খেজুর পাতার ঘর। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এমন একটা ঘরে ঢুকছে রে বাবা, যেই ঘরটা হলো খেজুর পাতার ঘর। তুমি আমি ঘর বানাইছি, বড় দামি কাপড়, দামি
দামি পাথর দিয়া এবং দামি ইট দিয়া সুন্দর করে ঘর বানাইলাম, তুমি আমি সুন্দর করে কুডার ঘর বানাইলাম, তুমি আমি সুন্দর করে মাটির ঘর টিনের ঘর বানাইলাম। কিন্তু আগের যুগের মানুষ তো দালান করে ঘুমাইছে না আব্বু, আগের যুগের মানুষ তো খেজুর পাতার করে ঘুমাইছে। এই পাগলা দেখে মহিলা খেজুর পাতার ঘরের ভিতরে ঢুকে গেছে। এখন রবি বিন সুলাইমান বলে মহিলা ঘরের ভিতরে ঢুকে দরজা লাগাইয়া দিছে। এখন আমি দেখবো কিভাবে। এখন রবি বিন সুলাইমান শুনেন, খেজুর পাতার ফাঁক আসেনি। রবি বিন সুলাইমান, মহিলারা গভীর খেয়াল দিয়ে শুনে যা, রবি বিন সুলাইমান খেজুর পাতা ভাগ কইরা একটা চোখ এমন ভাবে দিয়া পাগলা লুকায়া লুকায়া দেখতেছে ঘরের ভিতরে মহিলা ঢুকছে। মহিলার হাতের ভিতরে মরা গরুর গোস্ত। জবান খুলে বলো খাওয়া কি? এ আমার বাবা, মহিলার হাতের ভিতরে মরা গরুর গোস্ত আর খাওয়া হলো হারাম। কিন্তু পাগলা দেখতেছে এই খেজুর পাতার বেড়া ফাঁক করে পাগলা একটা চোখ দিয়া দেখতেছে এই মহিলাটা মরা গরুর গোস্ত নিয়া যেই মাত্র ঘরের ভিতরে ঢুকছে। মহিলার 3টা সন্তান চিৎকার মেরে কে, আম্মু আজকে 3 দিন ধরে আমাদের চুলার ভিতরে আগুন ধরে না, আজকে 3 দিন ধরে আমাদের পেটের ভিতরে খাবার নাই, আজকে 3 দিন ধরে আমরা তোমার সন্তান খাবার খাই না গো মা। এ মা, আমার বড় ক্ষুধা লাগছে, আমারে তাড়াতাড়ি খাবার দাও। মহিলার পেটেও খাবার নাই, সন্তানগুলাও খাবার খায় না। আরে মা কারে কই শুনে যাও, মা কারে কই শুনে যাও, আল্লাহর কসম করে বলে দিয়ে যাই, কত বড় গরিবী হালত হলে, কত বড় অসহায়ত্ব হালত হলে, কত বড় একদম গরিব মানুষ হলে মা না পাইরা মরা গরুর গোস্ত আনতে পারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আমার দেশের মুসলমান ভালো খাইয়া এরপর আল্লাহর শুকরিয়া আদায় করে না, আছে না নাই? ভালো খায় এরপর আল্লাহর শুকরিয়া আদায় করে না। এদের মতো নাফরমান আর কেউ নাই। আপনারা জবান খুলে বলেন, আমরা যতই কিছু খাই না কেন শুকরিয়া হবে একজনের, তিনি কি? আর জবান খুলে বলো, তিনি কি? এই মহিলা মরা গরুর গোস্ত ব্যাগের ভিতরে সন্তানগুলারে মরা গরুর গোস্ত বলে না, সন্তানগুলারে বলে বাবা তোমরা একটু সময় বসো, আমি মা তরকারিটা পাক করে তোমাদেরকে খাবার দিচ্ছি। কিন্তু মহিলা বলে না মরা গরুর গোস্ত। এই মুহূর্তে যেই মাত্র পাতিলার ভিতরে কড়াইয়ের ভিতরে এই মহিলা মরা গরুর গোস্তগুলো পাক করবে, এই মুহূর্তে রবি বিন সুলাইমান বলে এতক্ষণ আমি লুকায়া লুকায়া দেখছি, এখন লুকায়া লুকায়া দেখার সময় নাই, এখন আমি সামনে যাইয়া কথা বলবো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এই রবি বিন সুলাইমান পাগলা সামনে গেলেন, সামনে যাইয়া বলে মা, কি বলে আরেকটু জোরে, রবি বিন সুলাইমান বলে মা, ও মা তোমার ব্যাগের ভিতরে মরা গরুর গোস্ত। মহিলাকে এই বেটা জানে কেমন, কিন্তু পাগলা তো ওইখানে দেখার পরে মহিলাকে ফলো করতে করতে বাড়ি পর্যন্ত আসছে। মহিলাকে আমার ব্যাগের ভিতরে মরা গরুর গোস্ত জানে শুধু আমার, আর কেউ। তো এই পাগলা জানো কেমনে? পাগলা কয় মা ব্যাগের ভিতরে মরা গরুর গোস্ত, তুমি কি জানো না মরা গরুর গোস্ত খাওয়া হারাম? ও মা আমি দেখছি তোমার শরীরে বোরকা লাগানো, পর্দা করছো, চেহারা দেখা যায় না, হাতের ভিতরে মোজা, পায়ের ভিতরে মোজা, একেবারে ইসলামের আইন মেনে তুমি আসছো। কিন্তু তুমি কি জানো না মরা গরুর গোস্ত খাওয়া হারাম? তুমি কি ইসলাম সম্বন্ধে জানো না? তুমি কি ইসলাম সম্বন্ধে বুঝো না? মহিলা কি বলে জানেননি? মহিলা বলে আপনি শুনে যান, আমি মহিলা আপনার চাইতে আরো ভালো জানি মরা গরুর গোস্ত খাওয়া যে হারাম। মহিলা কি বলে? আপনার চাইতে আমি আরো ভালো জানি মরা গরুর গোস্ত খাওয়া যে। এখন পাগলার ভিতরে আরো প্রশ্ন জেগে উঠছে, সর্বনাশ, মহিলা যদি মরা গরুর গোস্ত খাওয়া হারাম জানে তো আনলো কেন? কথা না কেন? মরা গরুর গোস্ত খাওয়া হারাম এইটা যদি মহিলা জেনেই থাকে
তাহলে মহিলা মরা গরুর গোশত আনবে কেন? আমার প্রশ্ন এখানে। আল্লাহু আকবার না। হযরত রবি বিন সুলাইমান বলে, ও মা, মরা গরুর গোশত খাওয়া হারাম, আপনি জানেন, এরপরে কেন আনলেন? মহিলা বলে, আব্বু, আজকে 3 দিন ধরে আমার চুলায় আগুন ধরে না, আমিও খাই না, আমার সন্তানগুলোও খাই না। আজকে 3 দিন ধরে আমি মা আমার সন্তানের চিৎকার সহ্য করতে পারি না, আমি সন্তানের কান্না সহ্য করতে পারি না। এটাই হলো মা। মহিলা বলে, হুজুর, আমি কে আপনি চিনেননি, আমার পরিচয় আপনি জানেননি, আমি তো সাধারণ কেউ না গো, আমি হলাম নবী বংশের আওলাদ। আর জবান খুলে কখন আল্লাহু আকবার। মহিলা বলে, হুজুর, আমি সাধারণ কেউ না, আমি হলাম নবী বংশের আওলাদ, আমি হলাম সৈয়দ বংশের মানুষ। এখন রবি বিন সুলাইমান তো আমার নবীর প্রেমে দিওয়ানা। পাগলা কই, মহিলা যদি নবীর বংশের আওলাদ হয় তো নবী বংশের আওলাদ হইয়া মরা গরুর গোশত কেন আনলো? মহিলা বলে, হুজুর, আমার নবী তো বলে গেছে আমি তো সৈয়দ বংশের মানুষ, আমার নবী বলে গেছে সৈয়দ বংশের মানুষ ভিক্ষা করা হারাম, সদকা খাওয়া হারাম, কারো কাছে হাত পাতা হারাম, আমার নবী তো নিষেধ করে গিয়েছেন। কিন্তু আমি তো গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, কিন্তু আমি সৈয়দ বংশের মানুষ বলে আমি কারো কাছে ভিক্ষাও করতে পারি না, আমি হাতও পাততে পারি না। আজকে না পাইরা আমি মরা গরুর গোশত আনছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আরে এইটা হইল মা, এইটাই মা, নিজে খাই না, সন্তানের জন্য পাগল হয়ে যায়। আরে আজকে দিনের বেলা আমি গোসল করবো, এখন কিন্তু টিউবওয়েলের ভিতরে পানি বেশি উঠে না, আজকে সকালবেলা গোসল করবো, আমার শরীর বড় অসুস্থ, পানি টিউবওয়েল চাপতে গেলেও অনেক কিছু ব্যবহার সেবার আছে। আমার এইদিকে তো অনেক ক্ষেতের ভিতরে পানি দেয়, মেশিন দিয়ে আসে না নাই? আপনার এইদিকে অবশ্যই পানি দেয়। এই ক্ষেতের ভিতরে বেশিরভাগ মেশিন দিয়ে পানি দেওয়ার কারণে টিউবওয়েলের ভিতরে পানি দেখবেন কম আসে, চাপড়ে অল্প অল্প পানি আসে। আজকে টিউবওয়েলে গোসল দিতে যাইমু, ওই টিউবওয়েলে আমি গেলাম গোসল দেওয়ার জন্য, কিন্তু আমার মা, আমি তো জানি না, আমি ব্রাশ করতেছি, এই মুহূর্তে হঠাৎ করে আমার ফুফু বলে, নাই, এখানে গোসল দেওয়ার দরকার নাই, তোমাদের টিউবওয়েলে গোসলখানার মধ্যে তোমার মা বালতি বুড়াইছে। আমার মা, আম্মা কিন্তু অসুস্থ, আমি তো ছাড়তে পারি না, কষ্ট হয়, কিন্তু ফুফু কইতেছে তোমার আম্মা বালতি বুড়াইছে, যাও ওখানে গোসল দাও। আবার এই আরেকটা কথা বলছে, মা কেমন জিনিস দেখো, আমারে বলতেছে মা কেমন জিনিস দেখো, তোমার কষ্ট হইব দেখা, তোমার মা অসুস্থ, তারপরও তোমার মা নিজে বালতিটা বুড়াই দিচ্ছে। আর বলে, এই তো মা মরে গেলে খাইবা কো, কথা কন না, ফিকে না কন, মারা গেলে কোথায় পাবা? আরে আজকে বিয়ে করে দেখেন, আল্লাহর কসম করে বলি, 1 মাস পরে যদি আপনি মারা যান, আপনার বিবি কয়েক বছর পরে আর একজনকে নিয়ে সংসার করবে। এই কথাটা বাস্তব নিবে না, এই কথাটা কি একমত? আজকে মারা যাও, কয়েক বছর পরে তোমার বিবি অন্যজনকে নিয়ে সংসার করবে। কিন্তু এমনও সংসার আছে বিবিরা যায় না, কথা কন না, এমনও সংসার আছে যায় না, সব কিন্তু এক না, কথা কন না। আল্লাহর কসম করে বলি, আর মা নামক যেই ব্যক্তি মাথার উপরে থাকবে, তার ছায়া সব সময় থাকবে। কথা বলেন ঠিক না? মার মতন আপন কেউ হতে পারে? আপনি পৃথিবীতে যত নারী দেখেন না কেন, যত কিছু দেখেন না কেন, মায়ের মতো আপন কখনো কেউ হতে পারবে? হযরত রবি বিন সুলাইমান কি নবীর বংশের আওলাদ, সৈয়দ বংশের মহিলা, চিৎকার মেরে বলে, বাবা, আজকে 3 দিন ধরে আমার চুলার ভিতরে আগুন ধরে না। যেই মাত্র এই কথাটা শুনছে, রবি বিন সুলাইমান তো আমার নবীরে ভালোবাসে। এখন রবি বিন সুলাইমান চিৎকার মারা বলে, মা, তুমি কি শুনাই লাগো মা? তুমি হলা সৈয়দ বংশের মানুষ, তুমি হলাম নবী বংশের আওলাদ, আজকে তুমি কি শুনাইছো? আজকে তোমার চুলার ভিতরে 3 দিন ধরে আগুন ধরে না। আম্মা গো, আল্লাহর কসম করে বলি,
বলে দিয়ে যাই, এই যে দেখেন আমার হাতের ভিতরে টাকা, আমি 10টা বছর মাথার গাম ফায়ে ফেলাইছি, 10টা বছর মাথার গাম ফায়ে ফেলাইয়া আমি 100 দিরহাম টাকা লইয়া আজকে যাচ্ছি হজ্জে বাইতুল্লাহ হজ করার জন্য, আজকে যাচ্ছি মদিনাতুল মুনাওয়ারায় হজ করার জন্য। কিন্তু মা আপনি শুনে যান, আপনি নবী বংশের আওলাদ, আপনি আমারে কি শুনাইছেন? আল্লাহর কসম করে বলি, এই মুহূর্তে আমি রবি বিন সুলাইমান হজে যাওয়া বড় না, এই মুহূর্তে আমার যত টাকা আছে সব টাকা আপনারে দিয়ে সাহায্য করাই হলো আমার কাছে বড়। কি বলে বলে এই মুহূর্তে আমার হজে যাওয়া বড় না, আপনারে সব টাকা দিয়ে দিমু। মহিলা কই কি বলো, টাকা দিলে হজে যাইবা কেমনে? ওই দরকার বলে পরে যাইমু। আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাইতে গেলে মক্কা যাওয়া লাগে না, নবী পাইতে গেলে মদিনায় যাওয়া লাগে। নবী তোমার সাথেই আছে না নাই? নবী তোমার সাথেই আছে, আল্লাহ তোমার সাথেই আছে। আল্লাহর কসম বাবা, রাস্তার ভিতরে যে ভিক্ষুক মানুষ, রাস্তার ভিতরে যে ফকির মানুষ পড়ে আছে, ওই ফকির মিসকিন অসহায় মানুষের মাথার ভিতরে যদি হাত বুলিয়ে দেন, ওই অসহায় মানুষকে যদি কয়েকটা টাকা খরচ করে ওই মানুষটাকে যদি খাবার খাওয়ান, আর ওই মানুষটা খাবার খেয়ে যদি আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আমি নাইমুদ্দিন আজিজিরে 20,000 25,000 টাকা দিবেন, ওয়াজ করাবেন, দোয়া করমু, দোয়া কবুল হতেও পারে নাও হতে। কিন্তু ফকির মিসকিন যদি খাইয়া আল্লাহর বলে, আল্লাহ নাপিতের সরের ইমুক মানুষটা আমার মুখে খানা দিয়ে আমারও সন্তুষ্ট করছে, আল্লাহ এই পাগলারে কবুল কইরো, আল্লাহর কসম করে বলি সঙ্গে সঙ্গে কবুল করো। আমার বাবা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আর বেশিক্ষণ কষ্ট দিব না, একটু সময় থাকবেন ইনশাল্লাহ। আমি ওয়াজটা গুছাইনি, কারণ যেহেতু ইউটিউবে যাবে, ঠিক কিনা? হযরত রবি বিন সুলাইমান বলে, মা আমার টাকা নেওয়া বড় না, সব টাকা আপনারে দিয়ে দেওয়াই হলো বড়। এখন মহিলা বলে, টাকা দিলে মদিনায় যাবা কেমনে? বলে এই বছর মদিনা যাব না গো মা, দরকার বলে আগামী বছর অথবা 10 বছর পরে মদিনায় যাবো। এখন রবি বিন সুলাইমান মহিলারে 100 দিরহাম টাকা দিয়ে দিছে। এখন মহিলা তো সৈয়দ বংশের মানুষ, আওলাদের রাসূল, সৈয়দ বংশের মানুষে আওলাদের রাসূল দোয়া করলে কেমন হইব? আরো জোরে কোন নাগা, আওলাদের রাসূল দোয়া করবে, 100 দিরহাম টাকা দিয়ে দিছে। এখন মহিলা নবী বংশের আওলাদ, মহিলা টাকা পাইয়া আমার আল্লাহর বলে, আল্লাহ আমার এই পাগলা হজে যাই নাই, আজকে 10 বছর কাজ করছে, 10 বছর কাজ কইরা পাগলা যাইতেছিল সোনার মদিনায়, কিন্তু রাস্তার ভিতরে আমার টাকা দিয়ে দিছে। আল্লাহ গো, আমি নবী বংশের আওলাদ, আমি পাগলার জন্য দোয়া করতেছি, এই পাগলার হজটা তুমি এখানে কবুল করো। আর জবান করে কখন আল্লাহু আকবার। মহিলা দোয়া করতে দেরি, আমার আল্লাহ রবি বিন সুলাইমানের হজ কবুল করতে দেরি হয় নাই রে বাবা। হজে যাওয়া লাগছে না, মনোযোগ, অ্যাটেনশন আমার দিকে। এখন মহিলার টাকা দিয়া পাগলা চলে আসতেছে। ওই গ্রামের মানুষ মনে আসেনি, ওই যে বলছিল তোমরা একটু দাঁড়াও আমি আসতেছি, পাগলা গ্রামের মানুষদের কাছে আইসা বলে, আমার গ্রামের মানুষ এক কাজ করো, তোমরা চলে যাও, আমি যাব না। টাকা তো নাই, টাকা নাই যাইব কিভাবে? কিন্তু টাকার কথা আর বলে না, পাগলার প্রেমের কথা পাগলার অন্তরে রেখে দিছে। গ্রামের মানুষদেরকে বলে, তোমরা চলে যাও, আমি এই বছর হজে যাব না, আমি আগামী বছর যাব, দরকার বলে আরো পরে যাব। এখন গ্রামের মানুষ বলে, এটা আবার কেমন কথা? আপনি আমাদেরকে দাওয়াত করছেন, আপনি আমাদেরকে সবাইকে দাওয়াত করে মক্কা মদিনা নিতেছেন, অর্ধেক রাস্তায় এনে আপনি বলতেছেন আপনি যাবেন না, এটা তো ঠিক না। কথা কন না কা ফাগলা কই, এত কিছু বলতে পারবো না, তোমরা যাও আমি যাইতে পারবো না। সুবহানাল্লাহ। গ্রামের মানুষ পাগলার উপরে রেগে গেছে। গ্রামের মানুষ কই, পাগলা আমাদেরকে দাওয়াত দিছে, দাওয়াত দিয়া অর্ধেক রাস্তায় এনে এই পাগলা বলে, পাগলা এখন নাকি যেতে পারবে না। বন্ধুরে আমার, এখন রবি বিন সুলাইমান পাগলা বলে, গ্রামের মানুষ তোমরা মদিনায় যাও, আমি যাব না, আগামীতে যাব। এখন পাগলা চলে যাচ্ছে বাড়ির দিকে, আর গ্রামের মানুষ যাচ্ছে
কোথায় কোথায়? হজে হজে। পাগলা যাচ্ছে বাড়িতে, আর গ্রামের মানুষ যাচ্ছে হজে। আল্লাহু আকবার কর। পাগলা কোথায়? আরো জোরে। পাগলা কই? গ্রামের মানুষ কই? এক কাফেলার মানুষ মদিনায় হজে যাইতেছে, মক্কায় হজে যাইতেছে। পাগলা চলে গেছে বাড়ির ভিতরে। বন্ধুরে আমার পাগলা বাড়িতে গেছে, আর কাফেলার মানুষ, পাগলার গ্রামের মানুষ হজে গেছে। আল্লাহর খানায় কাবা যখন গেছে রে বাবা, মক্কাতুল মুকাররমায় যখন গেছে, গ্রামের মানুষ যাইয়া দেখতেছে গ্রামের মানুষের আগে পাগলা মক্কায় হাজির হয়ে গেছে। এটা আবার কেমন কাজ কারবার? পাগলা কই? আরো জোরে। পাগলা গ্রামের মানুষ মক্কায় যায় দেখে গ্রামের মানুষের আগে পাগলা হাজির। এখন রাগ কি বাড়বো না কমবো? আরো জোরে এখন। কেন বাড়বো? পাগলা না করছে আসবো না, এখন দেখে পাগলা তাদের আগে। সুবহানাল্লাহ। গ্রামের মানুষ কই পাগলা কত বড় বাটফারি, কথা কয় না। গ্রামের মানুষ কই পাগলা কত বড় বাটফারি। পাগলা পাগলা কোনো কথা বলে না। গ্রামের মানুষ একজন আরেকজনে কই দেখ শুনি, পাগলা আমরা অর্ধেক রাস্তায় এনে বলছে পাগলা আসবে না, এখন দেখি পাগলা আমাদের আগে। একজনের পাগলা কথা বলো, কিন্তু পাগলা কোনো কথা বলে না। কথা বলে না, তাহলে কি রাগ কি কমতেছে না বাড়তেছে? এ কইলো অর্ধেক রাস্তায় না না করছে, আরে কইলো সবার আগে আয় পড়ছে, আরে কইলো ডাক দিতেছে, জবাবই দেয় না। সুবহানাল্লাহ। গ্রামের মানুষ কই বাদ দাও, পাগলা পাগলার হজ করুক, পাগলার সাথে আমাদের কোনো সম্পর্ক? বয়ান সংক্ষিপ্ত করে দিলাম, অনেক লম্বা আলোচনা। গ্রামের মানুষ গেছে সাফা মারোয়া সাই করার জন্য, কথা। এখন সাফা মারোয়া সাই করতে গেছে, গ্রামের মানুষ সেখানে যাইয়া দেখতেছে পাগলা তাদের আগে সাফা মারোয়া সাই করে। জ্বালাই জ্বালাই অঙ্গ জ্বলে রে হে দয়াল, সহে না পরাণের দয়াল রে, আর কত যা লইয়া মরবি আমারে, আর কত যা লইয়া মরবি আমারে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ আমার বাবা, গ্রামের মানুষ সাফা মারওয়াই যাইয়া দেখে পাগলা সাফা মারওয়া সাই করে রে বাবা। এখন একজন মানুষকে দেখছস নি? গ্রামের মানুষ গেছে সোনার মদিনায়, সব কিছু কমপ্লিট করে গ্রামের মানুষ সোনার মদিনায় যাবে, নবীর রওজায় যাবে। নবীর রওজায় গেছে গ্রামের মানুষ, নবীর রওজায় যাইয়া দেখে আমার নবীর রওজা মোবারকের সামনে পাগলা বৈশা বৈশা দুরূদ পড়তেছে। ও গো মায়ার নবী গো, বলো না ও গো মায়ার গো, তুমি প্রেম শিখায়া কোথায় লো খাইলা। বলতেন না, একটু বলবেন না, জবান করে বলো না। ও গো মায়ার, বলো ও গো মায়ার, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আমরা কে মিলে যাব তোমার কাছে নবী গো, কে মিলে যাব। আরে স্বপ্নে আইরা দেবনা নবী প্রেম শিখায়া কোথায় লুকাইলা। বলো না ও গো মায়ার, ও গো মায়ার,
নবী প্রেমসী কায়া কোথায় লুকাইলা জোরে জোরে গন আল্লাহু আকবার বন্ধুরে আমার এবার গ্রামের মানুষ মদিনায় গেছে মদিনায় যাইয়া দেখে পাগলা সবার আগে একজন কই দেখছস নি পাগলা যে বাটফারি করছে আমি কোন রমইলাম গ্রামের মানুষ কয় পাগলা রে আমরা রে না কইয়া মদিনায় আইসু আমরা রে না করছো হজে আসবা না আমরা রে না করছো মদিনায় আসবা না এখন যেখানে যাই সেখানে তুমি আমাদের আগে কিন্তু পাগলা কোনো কথা বলে না এখন আমি নাই মদিনা জিজি জানতে চাই পাগলা যে কথা বলে না এর মধ্যে কারণ আছে না নাই পাগলা কথা বলে না গ্রামের মানুষ হজ শেষ করার পরে চলে আসবে মনোযোগ দেন চলে আসবে এই মুহূর্তে পাগলা দৌড়ে আইছে কে আইছে পাগলা দৌড়ে আইছে পাগলা রবি বিন সুলাইমান দৌড়ে আসে আয়সা বলে গ্রামের মানুষ তোমরা তো হজ শেষ করছো এখন তো বাড়িতে চলে যাইবা আমার যে ব্যাগটা আছে আমার দিকে তাকাও পাগলা কয় আমার যে ব্যাগটা আছে এই ব্যাগটা তোমরা একটু এখানে নিয়ে দাঁড়াও আমি জমজমের পানি খেয়ে আসি আরো যেরকম সুবহানাল্লাহ গান পাগলা কয় একটু ব্যাগটা নিয়ে দাঁড়াও আমি জমজমের পানি খেয়ে আসি এখন রবি বিন সুলাইমান পাগলা এই যে গেছে ব্যাগটা গ্রামের মানুষদেরকে দিয়া গেছে পাগলা যে গেছে পাগলা আইবার নামই নাই সুবহানাল্লাহ গান পাগলা যে ব্যাগটা দিয়ে গেছে পাগলা আসারই নাম নাই রবি বিন সুলাইমান ব্যাগটা দিয়ে গেছে কিন্তু গ্রামের মানুষ অপেক্ষা করতেছে পাগলা তো আর আসে না পাগলা তো আর আসে না অপেক্ষা জিনিস কিন্তু মৃত্যুর সাথে আরো ভয়ানক কথা কয় না গা এখন গ্রামের মানুষ একদম খেপে গেছে রাগ আরো বেড়ে গেছে বলে দেখছস নি এক বাটফাদি করছে হজে আইব না করছে আয়সা দিকে আমরা আগে সাফা মারো ভাই যেখানে যায় সেখানে আগে মদিনায় আগে এখন ব্যাগ দিয়া গেছে জমজমের পানি খেয়ে আসবো পাগলা গেছে আসবার কোনো নামই নাই এখন একটা কাজ কর অপেক্ষা করার দরকার নাই যা হইব বাড়িতে যায় আল্লাহু আকবার একবারে খেপছে কই হানে কোনো অ্যাকশন করার দরকার নাই যা হইব বাড়িতে আল্লাহু আকবার এখন গ্রামের মানুষ বাড়িতে গেছে একজন আরেকজন বাড়িতে যাবে সবাই মিলে বাড়িতেও যাওয়ার দরকার নাই আগে পাগলার বাড়িতে চলো রাখি কমছে না পারছে কই সব বাদ দেও আগে পাগলার বাড়ি আল্লাহু আকবার বল না গ্রামের মানুষ সবাই মিলে পাগলার বাড়িতে গেছে যাইয়া দেখতেছে রবি বিন সুলাইমান চোখটা বন্ধ কইরা আমার আল্লাহর জিকির করতেছে গ্রামের মানুষ কই পাগলা জিকির ভরে করো সুবহানাল্লাহ এরা তো পাওয়ার হয়ে গেছে গা একবারে 100-এর উপরে 500 ওই দেখছস নি কত বড় বাটফারি পাগলা রে ডাক দেখো এই পাগলা জিকির ভরে করো আগে আমরার জ্বালা মিটাও সুবহানাল্লাহ পাগলা কই তোমরা আবার কি জ্বালা আপনি এত বড় বাটপারিটা করলেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন ইমানদার মানুষ আমরা জানতাম আপনি আল্লাহওয়ালা কিন্তু আমাদেরকে মাঝ রাস্তায় নিয়ে আপনি বলছেন হজে যাবেন না মানলাম আপনি বাড়িতে চলে আসছেন কিন্তু আমরা হজে যেয়ে দেখি আপনি আমাদেরকে মক্কা বসে রইছেন পাগলা কই আমি তো বাড়িতে বসে রইছি গ্রামের মানুষকে দেখ এখনো বাটপারি করতেছে সুবহানাল্লাহ গ্রামের মানুষ কয় আমরা তো জানি আমরা দেখছি আপনি হজে গেছেন হজে বসে রয়েছেন পাগলা কই আমি তো বাড়িতে একটা ডাক দেখো দেখ আমার কিন্তু আর সহ্য হইতেছে না পাগলা আবার বাটপারি নতুন বাটপারি শুরু করছে এখন পাগলা ডাক দেখো তোমরা কোথায় কোথায় দেখছো যেখানে গেছি এখনই দেখছি করে কসকিতা এখন একজন ডাক দেখো চিনেননি কি আবার এইটা ব্যাগ মনে করে এটা উদাহরণ বাবা রে বাবা এটার ভিতরে টিহার বাস্ক মনে করুন বাবা কই চিনেননি কই কি এই যে ব্যাগটা আপনি আমার কাছে দিছি ওই যার কাছে ব্যাগটা দিছিল কথা কয় না সে বলে এই যে ব্যাগটা এই যে আপনি আমার কাছে আপনি যে গেছেন কামটা করছেন কি পাগলা কই আমার তো মাথার উপর দিয়ে সব যাইতেছে সুবহানাল্লাহ না এখনো রহস্য আল্লাহু আকবার জোরে কর পাগলা কই কি রে হজে যাই নাই আমার গ্রামের মানুষ কয় আমি বলে হজে গেছি মদিনায় যাই না আমার গ্রামের মানুষ কয় আমি মদিনায় গেছি
কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো না কামলেওয়ালা লা আমার জানের জান বাবা নবীর ভালো বাসা ঈমান নবীর ভালো বুখারীর প্রমাণ আমার জানের জান বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের এই যুবকরা বলে না শেষ বেলায় কামলেওয়ালা হাবিবুল্লাহ বলো কামলেওয়ালা কিও সারাও খাইতাম পারতাম না সারাও খাইতাম পারতাম না একটু টান্দা দিন আমার সাথে ইনশাল্লাহ কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো না কাম জোরে কোন আল্লাহু আকবার গ্রামের মানুষ কই পাগলা হসে গেছো তুমি না করো কেন পাগলা কয় আমি তো বাড়িতে কই বিশ্বাস করি না কারণ তারা তো নিজের চোখে দেখছে না নি বিশ্বাস করি না এখন গ্রামের মানুষদেরকে পাগলা বলে আমার কথা যদিও বিশ্বাস না করো আমার গ্রামের যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করো আমি কোথায় ছিলাম এখন গ্রামের মানুষদেরকে বলে এই গ্রামের মানুষ তোমরা সত্য করে বলো পাগলা কই ছিল ওই পাগলা তো বাড়িতেই ছিল এটা কে বলে গ্রামের মানুষ কিন্তু তারা তো আর বিশ্বাস করে না কারণ তারা তো নিজের চোখে পাগলারে দেখছে সুবহানাল্লাহ না এসকার উপরে টেসকানো গ্রামের মানুষ পাগলা তো বাড়িতে বসে রয়েছে এখন হ্যাঁ তারা বিশ্বাস করে না এটা কিভাবে হয় আমরা চোখে পাগলারে দেখছি আবার ব্যাগও দিয়ে গেছে সুবহানাল্লাহ গ্রামের মানুষ পাগলাকে অনেকভাবে গালিগালাজ করছে গালিগালাজ করে গ্রামের মানুষ যার যার মতো বাড়িতে চলে গেছে বন্ধুরে আমার এবার গ্রামের মানুষ বাড়িতে যাওয়ার পরে এখন পাগলা কাঁদতেছে আপনারা জবান করে বলেন আশেক যে কান্না করে আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই রবি বিন সুলাইমান পাগলা কাঁদতেছে কানতে কানতে ঘুমায়া গেছে ঘুমের করে পাগলা তাকায় দেখতেছে পাগলার ঘুমের করে আমার কামলাওয়ালা জিন্দা নবী হাজিরি হইয়া গেছে নবী আইসা আর কিছু লাগে পাগলা আমার নবীর সামনে আসছে নবী আইসা পাগলা তুমি কেন কান্না করো সুবহানাল্লাহ জোরে করো রবি বিন সুলাইমান কই ইয়া রাসূলুল্লাহ আপনার দিদারে আমি ধন্য নবী গো আপনারে পেয়ে বড় আমি ধন্য হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ আমার মনে একটা বড় দুঃখ নবী বলে পাগলা তোমার মনে আবার কি দুঃখ এখন নবী বিন সুলাইমান বলে নবী গো আমার মনে বড় জল্পনা আমার মনে বড় কল্পনা আমি পাগলা হজে যাই নাই কিন্তু আমার গ্রামের মানুষ বলছে আমি নাকি হজে গেছি আমি পাগলা হজে যাই নাই আমার গ্রামের মানুষ বলছে আমি নাকি হজে গেছি এইটা কেমন কথা আমি তো হজে যাই নাই আমার নবী স্বপ্নের ভিতরে পাগলারে বলে পাগলা তুমি হজে যাও নাই এটাও সত্য আর তোমার গ্রামের মানুষ যে বলছে এটাও সত্য আর জবান খুলে কোন আল্লাহু আকবার দুইটা ওই কই তুমি হজে যাও নাই এটাও তোমার গ্রামের মানুষ দেখছে এটাও আল্লাহু আকবারটা জোরে কোন না পাগলা বলি ইয়া রাসূলুল্লাহ বুঝি নাই নবী বলে পাগলা বুঝো নাই আমি তোমারে বুঝিয়ে দিতেছি তোমার হজ কোন দিন কবুল হয়েছে তুমি জানো নি যেদিন আমার সৈয়দ বংশের মানুষ ওই যে মহিলা আওলাদ রাসূল আমার মহিলা 3 দিন ধরে খাবার খায় না আমার আওলাদ রাসূলের আমার বংশের নবীর আওলাদ আমি নবীর আওলাদের ওই সন্তানগুলোও খাই না কিন্তু তুমি 10 বছরের টাকা দিয়ে দিছো আমি নবী বংশের আওলাদকে 10 বছরের 100 দিরহাম টাকা দিয়ে আমার পাগলনিরে তুমি সাহায্য করছো কিন্তু আমার পাগলনি এমন একটা দোয়া করছে রে পাগলা আমার আল্লাহ দেরি করে নাই আমার আল্লাহ সঙ্গে সঙ্গে এই দোয়াটা কবুল করে ফেলেছেন তোমার হজে যাওয়া লাগে নাই তুমি যেই দিন টাকা দিছো ওই দিনই তোমার হজ কবুল হয়ে গেছে আর জবান খুলে কোন আল্লাহু আকবার
পাগলা বলি ইয়া রাসূলুল্লাহ হজ কবুল হয়েছে কথা সত্য, কিন্তু নবী গো আমার গ্রামের মানুষ বলছে আমি নাকি হজে গেলাম, এটা আবার কেমন কথা? আমার নবী বলে হ তুমি হজে গেছো? বলে হুজুর আমি কিভাবে গেলাম? আমার নবী কয় পাগলা তুমি তো বাড়ির ভিতরে জিকির করো, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সুরত ধরাইয়া একটা ফেরেশতারে দিয়া জায়গায় জায়গায় হজ করাইছে। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। একটা ফেরেশতারে দিয়া জায়গায় জায়গায় হজ করাইছে। তাহলে চিন্তা করেন নবীর প্রেমের পাগল হইলে সব জায়গায় দাম আছে না নাই? পাগলা বলে হুজুর এই যে ব্যাগটা আমার গ্রামের মানুষ বলছে এই ব্যাগটা নাকি আমি দিছি, এই ব্যাগটা নাকি দিয়ে আমি বলছিলাম জমজমের পানি খাবো। নবী বলে পাগলা এই ব্যাগটাও ওই ফেরেশতা দিয়ে গেছে, তুমি তাকায়া দেখো এই ব্যাগের ভিতরে কয়শো দিরহাম, তাকান এই ব্যাগের ভিতরে কয়শো দিরহাম আছে। এই পাগলা বলে ইয়া রাসূলুল্লাহ ব্যাগের ভিতরে আছে 300 দিরহাম। আমার নবীকে পাগলা আমি তোমার জন্য 600 দিরহাম আনলাম। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। নবী ডাক দেবে পাগলা রে আমি রাহমাতুল লিল আলামিন তোমার জন্য 600 দিরহাম আনলাম। তাহলে নাপিতের সরের বাবা আমার নবীর প্রেমে পাগল হলে লাভ আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? আমারে মদিনা নিবানি দয়াল নবীজি, আমারে মদিনা নিবানি, বলো আমারে আমারে কেউ আপনারা কন্যা গেলে গিয়া মদিনা যাইতেন না? ও শেষ বেলা যাইবেন ইনশাল্লাহ। জবানটা কইলা বিরিয়ানি গন্ধ তো লাগতেছে লাকের ভিতরে, বিরিয়ানি গন্ধ তো লাগিয়ে গেছে বেটা। আওয়াজটা দিলে বিরিয়ানিটা ডাবল ডাবল দিব ইনশাল্লাহ থাকলে। মারা বস মাগো আওয়াজটা জুড়ে কর আমারে দয়াল নবীজি, আমারে আরেকটু জোরে আমারে নি দয়াল নবীজি, আমারে মদিনা নিবান। নবীজি আমারে পাগল বানায়া মদিনায়া চগুমায়া, আমারে পাগল বানায়া মদিনা। আরে তোমায় খুঁজে আমার চোখের পানি, খুঁজিনি খুঁজিনি খুঁজিনি, আরে তোমায় খুঁজে আমার চোখের পানি দয়াল নবীজি, আমারে মদিনা নিবানি, আমারে একটু টান দেন না, আমারে মদিনা নিবানি দয়াল নবীজি, আমারে মদিনা নিবানি। জোরে জোরে বলেন আমারে মদিনা। আমারে মদিনা নিবানি। জোরে পড়ে আমারে মদিনা নিবানি দয়াল নবীজি, আমারে